একটু আস্তে চাপ দেন। এখন কেমন লাগতেছে আপা আপনার? এখন একটু ভালো। বসুন। ব্যথা কোথাও পাইছেন? মাঝের ভিতরে এখানে ব্যথা পাইছেন না? এই এই জায়গা ব্যথা। এই জায়গা না? আস্তে। হ্যাঁ ও আপা, আপনার বাসায় কি মলম আছে? আস্তে। হ্যাঁ মলম আছে ওই আলমারির ভিতরে। আচ্ছা ঠিক আছে। ও একটু মালিশ করে দিই। হ্যাঁ একটু দিয়ে দেন। আপা, দাদা কোথায়? আপনার দাদা দেশের বাইরে থাকে ও দেশে বাইরে থাকে? আর আমার একটা মেয়ে আছে কলেজে পড়ে, ও আচ্ছা আচ্ছা। হোস্টেলে থাকে। ও দাদা একটু আসতে। আচ্ছা, ব্যথা কমে যাবে না আস্তে আস্তে। ও বাবা। ও একটু আস্তে চাপ দেন। এখন কেমন লাগতেছে আপা আপনার? এখন একটু ভালো লাগতেছে। তাই না? আরো ভালো। আপা, আপনাকে ডাক্তার কাছে নেবো? না না ডাক্তারের কাছে নিতে হবে না, এখন ব্যথা অনেকটা কমে গেছে। আপনি আজকে আমার জন্য যা করবেন কি বলে যে আপনাকে ধন্যবাদ দিব। না না, ধন্যবাদ দেওয়া কি আছে, মানুষ তো মানুষের কাছে দাঁড়ায়। অনেক উপকারই করলেন আজকে আমার। আচ্ছা ঠিক আছে, আমি চলে যাই, আর কোন সমস্যা হলে আমাকে জানাই। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে? আচ্ছা আচ্ছা আসি। আপা, আপনি হ্যাঁ আসলাম, আপনাকে দেখতে আসলাম। কেমন আছেন? আছি মোটামুটি। কি অবস্থা আপনার? বসেন। আল্লাহ রহমতে আজকে অনেকটা সুস্থ আমি। তাই তো দেখতেছি, আগে তো অনেক স্মার্ট দেখতেছি, আপনাকে অনেক ভালো লাগতেছে। হ্যাঁ আগে সাথে আজকে অনেকটাই ভালো হয়ে গেছে। আপনার হাতে না জাদু আছে। না কি বলেন, আমি তো দুর্ঘটনা দেখার পরে আপনাকে বাসায় নিয়ে আসলাম, নিয়ে এসে যতটুকু সেবা করা লাগে অতটুকু করলাম। সেবা করতে করতে আপনার কাছে জেনে আপনার প্রতি একটা আমার মায়া ভালোবাসা সৃষ্টি হয়। ভালো হয়েছে, আমিও আপনার কথা মনে মনে ভাবতেছিলাম যে লোকটা আমার সেবা করে চলে গেল, আর তো কোনো ফোন নাম্বারও রাখা হলো না, কোনো খবরও পেলাম না। আর ভাই তো বিদেশে থাকে। হ্যাঁ বাইরে থাকে। সে তো আসে না বেশি একটা,
না না, উনি আসবে আরো 5 বছর পরে। 5 বছর পর? হ্যাঁ। তারপর কথা বলি। বলেন। আসলে সেদিন আপনার দেখার পরে আমার কেন জানি আপনার প্রতি একটা ভালোবাসার সৃষ্টি হলো, আপনার প্রতি মায়া জন্মিল। তা আপনি না আসলেই সুন্দর। কি বলেন আপনি এসব? হ্যাঁ আসলেই আপনি অনেক সুন্দর। আমার মধ্যে ভালো লাগার মতো কি আপনি দেখলেন আপনি? তা জানি না, কিন্তু আমার ভিতরে আপনার মনটা বসে গেছে। আমারও তো একই অবস্থা, আমারও তো আপনাকে ভালো লেগে গেছে। তাই আপা, তাহলে আমরা যেন বন্ধুত্ব হতে পারি না? বন্ধু হ্যাঁ হতে পারে, কিন্তু লোকজন, এই সমাজ, ওরা কি ভাববে? তাছাড়া আমার তো একটা মেয়ে আছে। না তা ঠিক আছে, আসলে আমাদের সম্পর্কটা যেন মানুষের আড়ালে থাকবে। হ্যাঁ আপনি ঠিকই বলছেন, আমাদের এই সম্পর্কটা না মানুষের সামনে নেওয়া যাবে না, জাস্ট আপনার আর আমার মধ্যে রাখতে হবে এটা। হ্যাঁ, এই জন্য বললাম যে এই সম্পর্কের জন্য সারা জীবন রাখতে পারি। আর আপা, এক গ্লাস পানি খাওয়া যাবে? হ্যাঁ অবশ্যই, আপনি বসেন, আমি নিয়ে আসতেছি। আচ্ছা নিয়ে আসেন। আপা নিয়ে আসছেন? একটু ফ্রিজের ঠান্ডা পানি। ও আচ্ছা আচ্ছা। কাছে আসেন। না আজকে আর বেশি দূর যাইতে পারবো না, আজকে এই পর্যন্তই থাক। আপা শুনি, আচ্ছা আমার ভালো লাগছে একটু। আচ্ছা আমি যে বলছি এই আর কি। না না আজকে না, আরেকদিন। না আজকে আসছি তো, একটু হোক, তারপর তো আরো হবে, বন্ধুত্ব থাকবে না, সারা জীবন থাকবে। কিন্তু আমার কাছে কেমন যেন আনইজি ফিল হচ্ছে। না সব ঠিক আছে দাও। তুমি আমাকে কখনো ভুলে যাবে না তো? না। সত্যি বলছো? হ্যাঁ সত্যি। দেখো, তোমাকে পাওয়ার পরে আমার স্বামীকেই কিন্তু আমি ভুলে গেছি, আর আমার স্বামীর সুখ তোমার মধ্যে কিন্তু সবকিছু আমি পেয়ে গেছি। তাই? মা, মা হ্যাঁ নেহা, কেমন আছো? মা, এই লোকটা কে? এটা তোমার আঙ্কেল। শোনো, এটা আমার মেয়ে নেহা। ও তোমার মেয়ে তো অনেক সুন্দর। হ্যাঁ অনেক সুন্দর। হ্যাঁ বাহ, কত সুন্দর চেহারা। কি হলো, এর মতো ছিল? কি ব্যাপার, আপনি আমার গায়ে টাচ করছেন কেন? আর মা, তুমি কিছু বলছো না কেন? রানা, এসব তুমি কি করতেছো?
আরে আমি তোমার মেয়েকে আমার লাগবে, আর তোমার মেয়েকে আমার খুব পছন্দ হয়েছে, আর এই মালটাই আমার দরকার। রানা, তুমি কিন্তু বাড়াবাড়ি করতেছো। আর ভাবে দেখছো কি? ভাবে তুমি দেখছো কি? এই দেখো, হ্যাঁ, এই যে এখানে আসল জিনিস আমার কাছে। যদি তোমার মেয়েকে আমার না দাও, তাহলে আমি এটা পাবলিসিটি করি। না না রানা, এটা তুমি করতে পারো না। তাহলে তুমি রাজি হয়ে যাও। কত সুন্দর তোমার মেয়ের চেহারা, তোমার মেয়েকে পাইলে আমি স্বর্গে হাতে পাবো। আর শোনো, 6 ঘন্টা সময় দিয়ে গেলাম। এই 6 ঘন্টার মধ্যে তোমার মেয়েকে যদি রেডি করতে না পারো, তাহলে মা, এসব কি হচ্ছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। আরে কি হয়েছে আমার কাছে বলো। শুন, ও তাই? মা, তুমি ওনাকে কল দিয়ে বলো আমি রাজি। নেয়া, এসব তুই কি বলছিস? যা বলছি ঠিকই বলছি, বাকিটা আমি দেখছি। আমি ফ্রেশ হয়ে আসি, ওনাকে কল দিয়ে বলো। না না, নেয়া, নেয়া শোন, আমার কথা শোন। আমার ভুলের জন্য আমার মেয়েকে শাস্তি পেতে হবে। নেয়া। ওই তোমার তো মেয়ে আসতেছে না? হ্যাঁ, আসবে। ওয়েট করুন। না তুই, তোকেই তো খুঁজছি আমি। স্যার, খালি প্রমাণের অভাবে তোকে ধরতে পারিনি। ভালোই হলো, এখন তোকে শ্বশুর বাড়ির ভাত খাওয়া, লাল দালানের ভাত খাবি। আমরা সাহেব, জি স্যার, ওনাকে গাড়িতে তুলি। চল। যা। ভয় নেই না, ভয় নেই। তোমাদের মতন সাহসী নারীর দরকার আছে আমাদের দেশে। আচ্ছা, আমি এখন যাচ্ছি, ফোন দিলে একটু থানায় এসে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আসি। এখন আর কোনো চিন্তা করো না, তোমার আর কোনো ভয় নেই, আমি আছি।